মার্কিন সামরিক বিমানে করে ফেরত পাঠানো হচ্ছে ৬১ জন বাংলাদেশিকে। ভারতের পর এবার বাংলাদেশিরা যারা অবৈধভাবে যারা আমেরিকায় ছিলেন তাদেরকে ফেরত পাঠানো হয়েছে এবং ইতিমধ্যে তারা সেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানে রয়েছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদ শেষে আসলে এখান থেকে বের করা হবে। আমরা কিন্তু সেই অপেক্ষায় রয়েছি এবং গত ৩০ তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে আসলে এটি জানানো হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটি চিঠি দিয়ে তারা জানিয়েছে যে ৬১ জন বাংলাদেশিকে তারা সামরিক বিমানে করে ফেরত পাঠাচ্ছে, সেটি কিন্তু জানানো হয়েছিল। দর্শক, এয়ারপোর্টের যে পরিস্থিতি সেটি আপনারা দেখছেন এবং এখন পর্যন্ত আমরা যাদেরকে পাঠানো হচ্ছে তার একজনের সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং তিনি জানিয়েছেন যে অবৈধ পন্থায় তিনি দালালের হাতে তুলে দিয়েছিলেন ৩২ লাখ টাকা এবং তাকে যেভাবেই হোক আমেরিকায় পৌঁছে যাওয়ার কন্ট্যাক্ট ছিল দালালদের সঙ্গে, কিন্তু তিনি বেশ কয়েকটি দেশ পাড়ি দেওয়ার পরে তিনি আমেরিকায় পৌঁছানোর পরপর সেখানের যে পুলিশ, সেই পুলিশের হাতে তিনি আটক হন। সেই আটকের পর আমরা তাদেরকে ধরে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। এর আগে অবৈধভাবে থাকা অন্যান্য দেশের বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ঠিক এই প্রক্রিয়ায় কিন্তু আমরা দেখেছি কিছুদিন আগে ভারতে যারা অবৈধ প্রক্রিয়ায় সেখানে বসবাস করেছিল তাদেরকেও কিন্তু বিমানে করে সেই দেশে নামিয়ে দেওয়া হয়েছিল এবং ঠিক তেমন করে এই মুহূর্তে ৬১ জন বাংলাদেশিকে তারা ফেরত পাঠিয়েছে এবং তারা এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন এবং সেখান থেকে কিছুক্ষণের মধ্যে তারা বের হবেন এবং তারা কিভাবে আসলে গিয়েছিলেন, কিভাবে ওখানে গিয়ে তারা ধরা পড়েছিলেন সে বিষয়টি কিন্তু আমরা তাদের মুখেই শুনতে পারবো। নোয়াখালী থেকে একজন গিয়েছিলেন, তার নাম ছিল শাহাদাত হোসেন। তিনি বলেছিলেন যে প্রথমে তাকে ব্রাজিলের ভিজিট ভিসা দেওয়া হয় এবং ২০২৪ সালের জুনে বিমানে করে দুবাই ট্রানজিট নিয়ে ব্রাজিল পৌঁছান তিনি। এরপর সড়ক পথে একের পর এক পার হন অন্তত ১১টি দেশ এবং সেই তার সঙ্গে ছিল আরও ৬ বাংলাদেশি এবং শাহাদাত জানিয়েছেন যে ব্রাজিল হয়ে সড়ক পথে তারা চলে যান বলিভিয়া এবং সেখান থেকে সীমান্ত পাড়ি দিয়ে যান ইকুয়েডর। এভাবে একের পর এক পার হন কলম্বিয়া, পানামা সিটি, কোস্টারিকা, নিকাগুয়া এবং হন্ডুরাস এবং এইসব দেশ তিনি পার হয়েছিলেন এবং তিনি বলেছিলেন এক একটি দেশ যখন পাড়ি দিচ্ছিলেন আর মনে হচ্ছিল যে তারা তাদের যে স্বপ্নের কাছাকাছি, মানুষ যে আমেরিকায় বসবাসের যে স্বপ্ন দেখে সেই স্বপ্নের কাছাকাছি তারা পৌঁছাচ্ছেন, এমনটা কিন্তু তারা মনে করছিলেন বলে জানিয়েছেন। তবে তাদের এই দেশগুলো পাড়ি দিতে প্রায় ১ মাস ২০ দিন সময় লেগেছিল এবং তিনি এসব দেশ সীমান্ত পাড়ি দিতে বেশি একটা বেগ পেতে হয়নি, এমনটাও কিন্তু গণমাধ্যমের জানিয়েছেন এবং সব দেশেই বাংলাদেশি যে দালাল প্রতিনিধি সেটাই সেট করা ছিল এবং কখনো দালাল আসতে দেরি করলে তারা বাংলাদেশি যে দালালের সঙ্গে তারা কন্ট্যাক্ট করে গিয়েছিলেন ৩২ লাখ টাকার কন্ট্যাক্ট এবং তাকে ফোন দিলে তিনি তার প্রতিনিধি পাঠিয়ে আসলে সেখান থেকে তাদেরকে পার হওয়ার ব্যবস্থা কিন্তু করতেন বলে জানা গেছে এবং এভাবেই তিনি ১ মাস ২০ দিন পর বিভিন্ন দেশের সীমান্ত পাড়ি দিয়ে পৌঁছেছিলেন স্বপ্নের সেই যুক্তরাষ্ট্রে এবং সেখানে কিন্তু তার থাকা হয়নি। যুক্তরাষ্ট্রে প্রবেশের পরপরই সেখানকার পুলিশ তাকে আটক করে এবং তিনি সহ আরও তার সঙ্গে যারা ৬ জন বাংলাদেশি ছিলেন তাদেরকেও আটক করে এবং যেটি এই মুহূর্তে জানেন দর্শক যে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর সেই দেশে অবৈধভাবে থাকা বিভিন্ন দেশের যারা নাগরিক তাদেরকে আসলে তাদের বিষয়ে কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং তাদেরকে আসলে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে এবং সেই দেশে পাঠিয়ে দেওয়ার যে প্রক্রিয়া আমরা কিছুদিন আগে দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বেশ কিছু নাগরিককে কিন্তু তারা দেশে পাঠিয়ে দিয়েছিলেন। ঠিক তেমনি করে বাংলাদেশের ৬১ জন নাগরিককে আজকে দেশে ফেরত দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়াও বিভিন্ন দেশের কিন্তু পাঠানো হয়েছিল, তবে আমেরিকার উন্নত যে জীবন জীবিকা সেই জীবন জীবিকার লোভ দেখিয়ে দালাল চক্র মোটা অঙ্কের টাকা নিয়ে আসলে এসব লোককে বোকা বানিয়ে
তারা অবৈধ পন্থায় মার্কিন যুক্তরাষ্ট্র বসবাসের স্বপ্ন, সেই স্বপ্ন তারা দেখেন এবং স্বপ্ন দেখিয়ে কিন্তু তাদেরকে এভাবে অবৈধ পন্থায় সে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করান সেই এবং ওই দেশের যারা দালাল সেখানে ছিল সেই যুক্তরাষ্ট্রে প্রবেশের দায়ে বিভিন্ন দেশের এখন পর্যন্ত জানা গেছে যে জুলাই থেকে 27 জুলাই পর্যন্ত বিভিন্ন ফ্লাইটে করে 13 বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে 27শে মে একজন এবং 2 জুন একজন এবং 6 জুন একজন, এছাড়াও 17 জুন একজন এবং 18 জুন 2 জন এবং 19 জুন একজন এবং 20 জুন 2 জন এবং 7 জুলাই একজন এবং 18 জুলাই একজনকে অবৈধভাবে প্রবেশের দায়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এবং এইবারই সর্বপ্রথম যে 61 জন মানে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশিকে একসঙ্গে ফেরত পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা এই মুহূর্তে রয়েছে হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং তারা কিন্তু এই বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং বিভিন্ন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা বিভিন্ন সংস্থার রয়েছে তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে তারা কিভাবে আসলে এই সীমান্তগুলো পাড়ি দিয়ে গিয়েছেন এবং দালালের খপ্পরে কিভাবে পড়েছেন। সেই জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে এই গেট থেকে বের করা হবে এবং আমরা কিন্তু সেই অপেক্ষা